স্টেশনের টিকিট কাউন্টারে দালালের দাপাদাপি, আরপিএফ এর অফিসে বিজেপির বিক্ষোভ, আরপিএফ ওসিকে ধমক বিজেপি নেতার। चाहिए तो आप जैसे बात करते हैं बोलना चाहिए। ना हमारे बारे में हमें पता नहीं सर क्यों आपको हमें पता नहीं, हम क्या कर सकते हैं आपको मालूम भी नहीं। ठीक है, आप क्या इनवाइट किया ना मैंने बोला आप उससे पूछिए। अच्छा ठीक है, उसको कौन बुलाया, ठीक। उसको पकड़िए, उसको छोड़िए। দিগ্বিজয় রয়েছে। দিগ্বিজয়, কি কারণে আরপিএফ ওসিকে ধমক বিজেপি নেতার, কি অভিযোগ? দেখো, অভিযোগ যেটা, গতকাল বিজেপির টিকরার বালিচকে একটি তাদের নির্ধারিত কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস। তিনি যখন বালিচক স্টেশনে যান, তখন ওখানকার কিছু মানুষ বা কিছু ব্যবসায়ী তারা জেলা সভাপতিকে অভিযোগ জানান যেখানে তৎকাল টিকিট কাটা বা কোনো রিজার্ভেশন টিকিট কাটার ক্ষেত্রে কিন্তু বড় দালাল রাজ চলে এবং সেখানে কিন্তু রেলের পুলিশ যারা রয়েছে, আরপিএফ, তারাও নাকি যুক্ত রয়েছে, এমনটাই অভিযোগ তুলেন। এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু বালিচকে যে আরপিএফ পোস্ট রয়েছে সেখানে তন্ময় দাস তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ধর্নায় বসেন, বিক্ষোভ দেখান এবং তিনি আরপিএফ কে ধমক দেন, হুঁশিয়ারি দেন যে এই ধরনের কর্মক্ষেত্রে যদি আরপিএফ রা মদত করে তাহলে কিন্তু তারা বড় আন্দোলনে যাবে এবং এই ঘটনায় যারা জড়িত, অর্থাৎ এই টিকিটের দালাল চক্র যারা ব্ল্যাক করে টিকিট বিক্রি করে, টিকিট কাটে, তাদের প্রতি যদি ব্যবস্থা না নেওয়া হয় কিন্তু আগামী দিনে বড় কিছু করবে বিজেপি, এমনটাই তারা সেখানে হুঁশিয়ারি দেন। যদিও বালিচক স্টেশন ম্যানেজার দশরথ বৈরাগী বলেন এরকম ধরনের কোনো কাজ বালিচকে হয় না, যদি কোনো রকম কোনো কিছু থাকে, যদি অভিযোগ আসে তিনি অবশ্যই বিষয়টি দেখবেন, তবে তার কাছে লিখিত কেউ কোনো কিছু অভিযোগ জানায়নি। বেশ, তাকে এখানে বলেছে এই ফর্ম চলবে না, এরকম কাগজে এখানে লিখে জমা দিতে হবে, এই কাগজে, ওই কাজে আমি নাম লিখেছিলাম বাবা। এই কাগজে, যে এই কাগজে নাম লিখাতে হবে। এই ফর্ম চলবে না, রেলের ফর্ম, এই কাগজে নাম লিখাতে হবে। এখানকার ওসি বলেছেন স্টেশনে যখন কাজ হয় কিছু গাছ কাটতে হতো কাজের জন্য, দুটো না তিনটে গাছের জন্য টেন্ডার কপি বেরিয়েছিল, কিন্তু এরা এই টেন্ডার কপি দেখিয়ে স্টেশন চত্বরে যত গাছ আছে, স্টেশনের উপরে স্টেশনের নিচে যত গাছ আছে সব কেটে বিক্রি করে দিই। সবাই জড়িত আছে এর সাথে। এদের ব্যবস্থা হবে, ডিআরএম অফিসে যাব, ডেপুটেশন দেব, ধর্ণা দেব, দরকার হয় যতদূর যাবার দরকার রেল মন্ত্রণালয় অবধি যদি যেতে হয়, রেল মন্ত্রীর কাছে যদি যেতে হয় সেখানেও যাব, এই দালাল রাজকে বন্ধ করব। শুনেছি, কিন্তু আমাকে তো কোনো রিটার্ন কোনো অভিযোগের আগে দেয়নি যে এরকম যে যে কাউন্টারে এরকম প্রবলেম হচ্ছে। আমাকে তো রিটার্ন জানাতে হবে, কি ভার্বালি মুখে জানাতে হবে। কেউ আমাকে কখনো এটা বলেনি যে কালকে আমি হঠাৎ শুনলাম যে এরকম ওরা আরপিএফ অফিসের সামনে যে এরকম ওরা করছে আর কি। তা আমি এবার আমাকে সেটা তো রিটার্ন জানালে আমি তো অ্যাকশন অফিসিয়ালি কিছুটা নিতে পারি না। আমাকে সাডেনলি, হ্যাঁ, আমার দেখি আমি ঘটনার পরে তো পদক্ষেপ তো নেবই, যাতে এরকম কোনোভাবে অ্যালাউ করা যাবে না এরকম।